22 বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় 1-0। প্রথম 10 মিনিটেই রাকিবের পাসে মুরসালিনের গোল, অসাধারণ একটা গোল। তারপরে 10 মিনিট কিছুক্ষণ পরেই 15-20 মিনিট পরে থেকেই 70 থেকে 75 মিনিট পর্যন্ত কিন্তু বাংলাদেশ একদম সব চাপে ছিল, সব নিছে। আমরা তো অনেক ভয়, কারণ 90 মিনিটের পর্যায়ে তো বাংলাদেশ গোল খায়। প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ কিন্তু 90 মিনিটের পর্যায়ে গোল খায়। কিন্তু 85 মিনিট পর কিন্তু বাংলাদেশ অনেক ভালো খেলছে, অনেক আরেকটা সুযোগও পাইছে কিন্তু। আর যে গলি মৃদুল, গলি কিন্তু অনেক ভালো গলি করছে, 4-5টা সেভ দিছে অসাধারণ। আর হামজা চৌধুরী, ওয়াও, জাস্ট ওয়াও। হামজা চৌধুরী অনেক ভালো খেলছে, সবাই ভালো খেলছে। আজকে কিন্তু বাংলাদেশ একটা প্লেয়ার কিন্তু মিস করে নাই, প্রত্যেকটা বল কিন্তু মিস করে নাই, একদম ভুল পাসও বেশি করে নাই, খুব ভালো খেলছে সবাই। কিন্তু ওরা উচিত ছিল আরও মাঝামাঝি যে 35-40 মিনিট বা 55-60 মিনিটের দিকে প্লেয়ারগুলো একটু সামনের দিকে এগিয়ে নেওয়া। সবাই তো একদম রাকিব, মুরসালিন বা যারা আসছিল সবাই তো একদম নিচে পড়ে গেছে, একদম ডিফেন্স খেলছে সবাই। একটু দু একটা প্লেয়ার বাড়লে আর সুন্দর, খেলাটা সুন্দর হতো। ওই সময় তো অনেক ভয় ভয় লাগছিল আর কি, বিষয়টা যে হয়তো বা গোল খাবে। আর 90 মিনিট জানে তো বাংলাদেশের কী অবস্থা। 22 বছর পর ভাই, 22 বছর, অসাধারণ। তারপরও জয় পাইছে কার বিরুদ্ধে? ইন্ডিয়ার বিরুদ্ধে। অনেক খুশি, অনেক খুশি সবাই। লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে সবাই ভরে ফেলা দিবেন একবারে। ঠিক আছে, ইনশাল্লাহ বাংলাদেশ এরকম ভালো খেলবে। সামনে যারা আছে, সামনে যে দলগুলো আছে, সাব তো ইনশাল্লাহ কোয়ালিফাই করে গেছে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।